ঈশ্বর গুরু শরণম। আজ বিষয় নিয়ে এসেছি গুরু ভক্তি কি। বিষয় খুব গভীর, কেননা যেভাবে চারিদিকে গুরু ভক্তির নামে নোংরামি চলছে, সেগুলো একটু সচেতন হওয়াটা খুব জরুরি। আর এই বিষয়ে বিস্তারিত বলছি, এখন কতটা সবার অন্তরে গিয়ে পৌঁছাবে সেটাই হচ্ছে ব্যাপার। কেননা সত্য শুনতে ভালো লাগে না, কারো সত্য শুনতে ভালো লাগে না, সেটা স্পষ্ট আকারে দেখা দিচ্ছে। পরিস্থিতি যাচাই করতে ভয় পায়, সত্য শুনতে ভয় পায়, পড়াশোনা করতে ভয় পায়। ধর্মের যে বিষয়গুলো, দু ধরনের মানুষ চারিদিকে দেখা যায়। দু ধরনের মানুষ চারিদিকে দেখা যায়, একটা হচ্ছে শুনে ধর্ম করে, আর একটা হচ্ছে একটু পড়াশোনার ভিতরে আবার দুটো ভাগ আছে। একটা পড়াশোনা করে ধর্ম করে, আর একটা মানে ওই পড়াশোনার ভেতরে না বোঝার পড়াশোনা করে ধর্ম করে, আর একটা হচ্ছে ওই পড়াশোনা করে মানে আত্মনিয়োগ করে। এই হচ্ছে পরিস্থিতি। তাহলে টোটাল দেখা যায় যে তিন প্রকৃতির ধর্ম করে। আর এর ভেতরে প্রথম যে স্তরের কথা বললাম, যারা শুনে ধর্ম করে, তাদের সংখ্যাটা অধিক। যারা কল্পনা মাত্র মানে ধর্মকে কল্পনার বশীভূত করে রেখেছে, মনে করে যে ধর্মটা কল্পনাই, তারাই এই শুনে এই অরাজকতাটা তাদের ভেতরে খুব সুন্দরভাবে বিচরণ করে। তারাই এই ভেলকিবাজিতে পছন্দ করে, ধর্মটাকে কল্পনাই, গুণটাকেও কল্পনা এরা মনে করে। একটা মানুষ যে গুণী হয়ে ওঠে, সেটাও এদের কাছে কল্পনার জগৎ হয়ে দাঁড়িয়েছে। গুণী মানুষ যে গুণের চর্চা করে গুণী মানুষ হয়, এদের কাছে গুণটাও কল্পনার জগতে নিয়ে গেছে। দেবদেবীরা যে গুণী হয়েছে, এটাও এরা ভাবতে পারে না। যদি ভাবতে পারত, তাহলে পার্থিব অবস্থায় তারা গুণী হয়েছে, আজ তারা দেবত্ব অর্জন করেছে। এই যে দেবত্ব শব্দটা বললেও যেন কেমন কেমন লাগে। ঈশ্বরত্ব, দেবত্ব, এই সব শব্দগুলো সবার কাছে, কেননা এগুলো তো কল্পনায় করে ফেলেছে, তাদের কাছে একটা মেকি কথা লাগে। কেননা বাস্তব যে এগুলো হয়, গুণ যে বাস্তব, এটা এরা কখনো ভাবতে পারে না সাধারণ মানুষ। গুণটা যে বাস্তব, গুণটা কোনো অবাস্তব না। গুণী হয়ে ওঠা সেটা বাস্তব। যারা কল্পনার জগতে ভেসে বেড়াচ্ছে, ধর্মকে কল্পনা করে ফেলেছে, তারাই পড়াশোনা করে ওই কল্পনার জগতে ভাসতে তাদের খুব ভালো লাগে। পড়াশোনা করে তারা
এই যে ধার্মিকতা দেখায় না, পড়াশোনা করে যে ধার্মিকতা দেখায়, কাদের কথা বলছি আমি? যারা কল্পনার জগতে ভেসে বেড়াচ্ছে। আমি সেই পড়াশোনা করা ধার্মিকের কথা বলছি। তারা হচ্ছে আমি কি নাম দেব তাদের, দু কলম পড়াশোনা করে যারা নিজেদের বলছে ধার্মিক, মিথ্যাকে অবলম্বন করে যারা বলছে আমরা ধার্মিক, তাহলে পড়াশোনার মানেটা কি রইল? যারা কল্পনাকে ধর্ম রূপ দিয়ে ফেলেছে, কল্পনাকে ধর্মের রূপ দিয়ে ফেলেছে যারা, তারা পড়াশোনা করে? আমার সন্দেহ হচ্ছে তারা কি পড়াশোনা করেছে? কিসের পড়াশোনা করেছে? তাহলে ওই পড়াশোনাটাও কল্পনা, ওটাও বাস্তব না। তাহলে কল্পনা করে একটা চাকরি করুক, কল্পনা করে এরকম আকাশ থেকে পড়বে টাকা, কল্পনা করবে বাড়িতে শুয়ে থাকবে, কল্পনা করছে যে আমি চাকরি করছি, বড় প্লেন চালাচ্ছি, আমি অ্যাস্ট্রোনমি হয়েছি, গবেষণা করছি, কল্পনা করুক। হ্যাঁ, পড়াশোনা করেছে তো। যখন কল্পনা করে ধর্ম মানছে পড়াশোনা করার পরে, তাহলে পড়াশোনা করার পরে এইরকম বিচরণ করুক, ভাবুক, এভাবে কল্পনা করুক, সেটাও কল্পনা করুক। পেটে অন্ন চলে যাবে, বিরাট বড় সুনাম হবে, কল্পনার সুনাম। আমি কি বলছি, বাস্তবটা কি? এদের মস্তিষ্কে কি ভরা আছে? আজকে যে বিবাদ হচ্ছে না চারিদিকে, ধর্মের নামে সারা পৃথিবীতে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, এ মানে আদিকাল থেকে এই পর্যন্ত পড়াশোনা করছে না এরা। কিসের পড়াশোনা? পড়াশোনা করলে একটা অন্তত চেতনা বুদ্ধি জাগে, একটু চেতনা বোধ জাগে যে আমি কি, আমি কে, চেনার শক্তি, সত্যকে জানার জন্যই পড়াশোনা। সেই সত্যকে জানার পর, পড়াশোনা করার পর মিথ্যা আচরণ করে যাচ্ছে, দিনের পর দিন, দিনের পর দিন মিথ্যা আচরণ করে যাচ্ছে। আজকে কল্পনাকে ধর্ম বলে মেনে নিয়েছে সারা পৃথিবী, তার জন্যই বিবাদ সৃষ্টি হয়েছে। কেননা মিথ্যা তো, মিথ্যা যতক্ষণ থাকবে না ততক্ষণ দ্বন্দ্ব থেকে যাবে, মিথ্যা যতক্ষণ থাকবে ততক্ষণ বিবাদ। সারা পৃথিবী যে জ্বলছে না, তার পেছনে মিথ্যা। সত্য তো শান্তি দেয়, সত্য শান্তি প্রদান করে। যদি সত্যের জন্যেই শিক্ষা হতো তাহলে সবার ভেতরে শান্তি আসতো, সারা পৃথিবী শান্তির দিকে ধাবিত হতো। সত্যের জন্য তো পড়াশোনা হচ্ছে না, শিক্ষা সত্যের জন্য হচ্ছে না। ধর্মটা পুরো সারা পৃথিবীতে যত প্রচলিত ধর্ম আছে সব মিথ্যায়, প্রবঞ্চনায় ভর্তি। যদি সত্যই থাকতো তাহলে এক থাকতো। সত্য শান্তি প্রদান করে, সত্য শান্তি প্রদান করে। যদি শিক্ষা শান্তি প্রদান করত তাহলে শিক্ষার ভেতরে মিথ্যাচার কেন হলো? শিক্ষায় যদি, শিক্ষার মূল উদ্দেশ্য যদি সত্যই হয়, শিক্ষার মূল উদ্দেশ্য যদি সত্য জানার জন্যই শিক্ষা হয়,
তাহলে সেই শিক্ষিত ব্যক্তিগুলো কেন মিথ্যার চোলা পড়ে রয়েছে, ধর্মের নামে মিথ্যাচার করছে, কেন গবেষণা করছে না? প্রতিটা শিক্ষা কেন্দ্রে প্রকৃত সত্য জানালে সেটাই যে ধর্ম, সেটা বিশ্লেষণ করা হচ্ছে না। ধর্ম কথার অর্থ হচ্ছে ধারণ করা, সত্যকে ধারণ করা। শিক্ষার মূল উদ্দেশ্য সত্যকে ধারণ করা। বিষয় আমি একটু ভূমিকাতে চলে গেছি অনেকক্ষণ। যারা কল্পনার জগতে ভেসে বেড়াচ্ছে না, আর সেটাকেই ধর্ম বলে মেনে নিয়ে অজ্ঞানতার বশীভূত হয়ে যারা সত্যকে, এই যে সত্য ধর্ম, এটা একটা নামে সত্য ধর্ম, মানে তাদের কাছে যারা তথাকথিত সত্য ধর্ম অবলম্বী, আমি তাদের কথা বলছি, তারা যে কতটা নীচ, কতটা কপটতা, কতটা মিথ্যাচার, কেননা তারা প্রবেশ করেনি সত্যকে জেনে। সাকার উপাসনা নাই, যোগ সাধন নাই, জাতিভেদ নাই, ঈশ্বরে লীন হওয়া নাই, গুরু ভিন্ন কাহারও পূজা করিব না, উপাসনা কালে সাকার কোনো কিছু রাখা যায় না, এগুলো এই যে রুল, এই যে নিয়ম, এইটাকে বুঝিয়ে তাদেরকে প্রবেশ করানো হয়নি। কল্পনার জগতে ভেসে যারা ধর্ম করছে তাদেরকে এইভাবে না জানিয়ে ঢোকানো খুব একটা প্রচলন সৃষ্টি হয়ে গেছে গুরুদেব চলে যাওয়ার পর থেকে। এটার জন্য আজকে সত্য ধর্মের এত কলুষিত। সত্যের ভেতরে কলুষ কি করে ঢুকলো? হ্যাঁ, রাজেশ লিখেছে আসলে মানুষ সত্যকে ভয় পায়, তারা মৃত্যুকে ভয় পায়, তাই তারা অলীক কল্পনাকে আশ্রয় করে শান্তিতে আছে। না, শান্তিতে নেই। তাদের মিথ্যা যেখানে রয়েছে সেখানে শান্তি নেই, মিথ্যা যেখানে আছে সেখানে দ্বন্দ্ব। প্রথমেই সত্য ধর্মের প্রথম পরিচ্ছেদে লিখিত আছে ভালো করে, পৃথিবীতে প্রচলিত সকল ধর্মই সাকারবাদ, সুতরাং মিথ্যা। তাহলে সমস্ত ধর্মটাই হচ্ছে মিথ্যায় পরিপূর্ণ, তাই তো বিবাদ লেগে রয়েছে, আরো বিবাদ হবে, ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে দিনের পর দিন। এখনো সময় আছে, এখনো সময় আছে। আর যত সত্য প্রতিষ্ঠিত হচ্ছে না, সত্য কিন্তু এমন ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে কেউ বুঝতেও পারছে না, ভ্যাকসিনের মতো, মানে এটা সূচের মতন হয়ে ঢুকছে, খাল হয়ে বেরোবে। সত্য হচ্ছে এমন। এই যে আজকে ক্যামেরা হয়েছে না, এই যে আজকে মোবাইল হয়েছে না, আজকে সোশ্যাল মিডিয়া হয়েছে না, এটাই হচ্ছে সত্যের প্রকাশ। সত্য এভাবেই চেনাবে তোমাদের ধর্মের ভেতরে কত যে মিথ্যাচার রয়েছে, সেটা পরিস্ফুট হয়ে যাবে। যারা ধর্ম পড়ে না, পড়াশোনা করে না, তারা প্রকাশ্যে তাদের ধর্মের কলুষিত অবস্থাগুলো সবার চোখের সামনে চলে আসছে এই সত্যের জন্য। এবং তথাকথিত যারা সত্য ধর্ম অবলম্বন করে যারা মিথ্যাচারে পরিপূর্ণ হয়ে চলছে, তাদেরও সত্য জানানোর জন্য আমি এসছি তাদের মুখোশ খোলার জন্য। তারা যে কত বড় নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ করে যাচ্ছে দিনের পর দিন,
আমি তাদের মুখোশ খোলার জন্য, সারা পৃথিবীর মুখোশ খুলছে সত্য ধর্ম, আর এদের মুখোশ খুলছে আমি। পূর্ণ সবার মুখোশ খুলছি, সারা পৃথিবীর মুখোশ খুলতে এসছি। সত্য ধর্ম হচ্ছে সত্য জানাতে এসছে। মিথ্যাচারে যারা রয়েছে তাদের মুখোশ খুলে দেওয়া হচ্ছে, কিন্তু খুব ধীরে ধীরে হচ্ছে কাজ চলছে। নিশ্চিন্ত থাকো হে সত্যের পূজারী, হে সত্যকে জানার জন্য উদ্গ্রীব রয়েছ যারা, হে পৃথিবীবাসীগণ, সত্যে যারা অচেতন, সত্য যারা চেতনে আনতে চাও, আমি তাদের উদ্দেশ্যে বলছি। হে সত্যকে ভালোবাসে যারা, আমি তাদের উদ্দেশ্যে বলছি। যদি চাও বুঝিতে সত্য, গুণ ধারণ করো, গুণী হও। সত্যকে ধারণ করো, গুণী হও। কিভাবে সত্যকে ধারণ করতে হবে? পড়াশোনা তো দুই একটা করেছো অন্তত, তাহলে সত্যকে ধারণ করতে শেখো। সত্য তোমার ভেতরে দেখাবে, দেখানো হচ্ছে। তোমার ধর্মে কি কি মিথ্যাচার আছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে সমস্ত প্রকাশ্য হয়ে যাবে, নিশ্চিন্ত থাকো। ওই যে শুনে ধর্ম করে না, এবার প্রকাশ্যে আসবে, বিতৃষ্ণা শুরু হবে, আস্তে আস্তে নিজের ধর্মের প্রতি বিতৃষ্ণা শুরু হবে। হচ্ছেও, এটা খুব স্লো পয়জনে হচ্ছে, হবে, নিশ্চিন্ত থাকো। যারা একটু পড়াশোনা করে না, তারা যদি নিকৃষ্ট মস্তিষ্কের হয়, তারা খুব সুন্দর সারা পৃথিবীতে ধ্বংসের লীলা চালাতে পারে। আর যদি সত্যকে অবলম্বন করে পড়াশোনা করে সত্যকে জানতে চায়, তারা গবেষণা করবে, তারাই একমাত্র প্রকৃত মানুষ বলে গণ্য হবে সারা পৃথিবীতে। বিষয় খুব গভীর। দুটো মানুষ যদি শোনে না এই কথাগুলো, তাতেই কাজে লাগবে। পালিয়ে বেড়ায়, সত্যকে ভালোবাসে না তো, পালিয়ে বেড়ায়। এবার বলি, এই যে তথাকথিত যারা, আমি তাদের উদ্দেশ্যে হচ্ছে গুরু ভক্তি কি, এগুলো সবই ভূমিকার ভিতরে পড়ছে। তারা তো ওই ক্যাটাগরি থেকে এসছে, তো তাই এই প্রবৃত্তি তাদের। যারা পরে এসছো, এই লাইভ শুনতে যারা পরে এসছো, প্রথম থেকে একটু শুনে নিও কি কি এই কথাগুলো জানানো হয়েছে। কেননা সমৃদ্ধি করো, নিজেকে সমৃদ্ধি করো, সত্যে নিজেদের প্রতিষ্ঠা করো। পড়াশোনা করেছো, নিজের ভেতরে একটু তাকাও, দেখো কতটা কদাকার ভেতরে, নিজেকে একটু পবিত্র করার চেষ্টা করো। সাহায্য করব, কিভাবে তুমি পবিত্র হতে পারো, পুত পবিত্র হতে পারো, সাহায্য করব। তাই প্রস্তুত হও নিজেকে সত্যে প্রতিষ্ঠা করবার জন্য। আর দেখিয়ে দাও যারা কুলাঙ্গার, তথাকথিত সত্য ধর্ম অবলম্বী বলছে নিজেদের, তারা যে কত বড় মিথ্যাচার করছে, তাদেরকে দেখিয়ে দাও তোমরা। কেননা তোমরা সত্য স্বরূপের সন্তান, তোমরা সত্য স্বরূপের সন্তান।
ভুলে যেও না তোমার ভেতরে ঈশ্বর বিরাজমান। তুমি যদি অন্যায় করো তার প্রতিদান তোমাকেই দিতে হবে, কেননা সত্যস্বরূপ পরমপিতা রয়েছে। তুমি মিথ্যাচার করছো মানে অনবরত তাকে কলুষিত করছো, আবরণ সৃষ্টি করে রাখছো। সেই আবরণ ছিন্ন করো, ছিন্ন করে ওই ঈশ্বর যে তোমার সত্যস্বরূপ পরমপিতা তোমার ভেতরে রয়েছে তাকে দেখার চেষ্টা করো, সাহায্য করব। নিজেকে নিজে চেনো, নিজেকে নিজে চেনাই হচ্ছে ঈশ্বরত্ব লাভ করা। নিজেকে নিজে চেনা, তোমার সত্তার ভেতর দিয়ে, এই সত্তা হচ্ছে তোমার আত্মা, এই আত্মার ভেতর থেকে অনন্তের ভেতরে ধাবিত হতে পারবে। তার জন্য আবরণ সৃষ্টি করে রেখেছে, আবরণ সৃষ্টি করেছে তোমার ভেতরে অষ্টপাশ ষড়রিপু, তোমার আবরণ সৃষ্টি করেছে, ভেদ করে যেতে হবে। এই যে অষ্টপাশ ষড়রিপু দিয়েছে না ঈশ্বর, মঙ্গলের জন্য, মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য কিচ্ছু দেননি তিনি। তুমি উৎকৃষ্ট হবে না নিকৃষ্ট হবে, পাশের চর্চা করে নিকৃষ্ট হবে না পাশের কে সমৃদ্ধ করে উৎকৃষ্ট হবে, কোনটা? যদি চাও বুঝিতে সত্য, গুণে করো পাশে লিপ্ত। যদি চাও বুঝিতে সত্য, পাশকে করো গুণে লিপ্ত। বিষয়গুলো ভালো করে অনুধাবন করো, দেখো তোমার ভেতরে তুমি কেমন কদাকার আছো, চেয়ে দেখো, একটু গভীরভাবে নিজের ভেতরে চেয়ে দেখো, তুমি আদৌ কি মানুষ না অমানুষ? তোমাদের একটু কষ্ট হয় না, ভয় হয় না? যদি নিজের ভেতরে তাকাও না তখন ভীতি শুরু হবে। যখন নিজের ভেতরে তাকানো শুরু করতে পারবে না যেদিন, সেদিন ভীতি শুরু হবে। ভয়ে ভয়ে ভালোবাসাকে ভক্তি বলে। নিজের প্রতি ভক্তি করো, গুরু ভক্তি আপন থেকে হবে। নিজেকে শ্রদ্ধা করো, গুরু ভক্তি হবে। নিজেকে সংস্কার করো, গুরু ভক্তি হবে। নিজেকে উৎকৃষ্ট করো, গুরু ভক্তি হবে। নিজেকে পবিত্র করো, গুরু ভক্তি হবে। এই হৃদয়ে বসবে কি করে? ওই পবিত্র চরণ কিভাবে বসাবে ওই হৃদয়ে? কলুষিত করে রেখেছো তো, জায়গা দিচ্ছ না তো। যাও, অতি সহজ, অতি সহজ। আমি সহজ করে দেব, আমি সহজ করে দেব। আমি দাস এসছি, তোমাদের চাকর। আমি এসছি তোমাদের ওই পাশের দাসত্ব থেকে উদ্ধার করতে। তোমাদের ওই পাশে লিপ্ত হয়ে রয়েছো, তোমাদের সেখান থেকে উদ্ধার করতে এসছি। তাই আর চারিদিকে না গুরু ভক্তি কিভাবে হবে? সত্য ধর্মের যে যে নিয়ম আছে, অক্ষরে অক্ষরে একদম এক চুল এদিক ওদিক করা যাবে না। প্রতিটা লাইন ধরে ধরে, বইয়ের প্রতিটি লাইন ধরে ধরে সুচারু রূপে পালন যে করতে পারবে সে গুরু ভক্তি পাল।
গুরু ভক্তি সেই করতে পারবে। গুরুদেবের কথা অমান্য করা যাবে না, প্রতিটা কথা সুচারুরূপে পালন করতে হবে, তাহলে গুরু ভক্তি হবে। কিন্তু পালন করা হচ্ছে কোথায়? এই যে চারিদিকে না, ওই বঙ্গ থেকে বঙ্গ পর্যন্ত, এখন তো ছড়িয়েছে আরো জায়গায়, এরা পড়াশোনা করে না, এরা সত্য ধর্মের বই পড়ে না। বললাম না, সত্য ধর্মের বই পড়লে যে উদ্ধার করতে পারবে তা নয়। সিদ্ধি ত্যাগে তত্ত্ব জ্ঞান জন্মে। সুতরাং সিদ্ধি ত্যাগ কখন হয়? একত্বপ্রাপ্ত সাধক পরম পিতার দর্শন লাভ করেছে যিনি অনন্তভাবে পরম পিতার দর্শন লাভ করছে যিনি, তিনি একমাত্র এই সত্য ধর্মের প্রকৃত ব্যাখ্যা করে জানাতে পারবে। গুরু কাকে বলে? ধর্মের গোপন বিষয়ে যে জানাতে পারে সে গুরু। ধর্মের গোপন বিষয় যে জানাতে পারে সে গুরু। সুতরাং তথাকথিত যারা রয়েছে সত্য ধর্মের নামে, তারা যে এই বই পড়ছে, তারা যে কিছুই বোঝে না, সেটা প্রমাণ এখানে। এই যে বারবার বলছি কথাগুলো, এগুলো তো অন্তর দিয়ে, অন্তত এগুলো তো লাইনগুলো তুলে তুলে দেখতে হবে। তো সবাইকে বলছি, যারা নিয়মিত এই সত্যের বার্তা তোমরা শুনছো, তাদেরকে একটাই অনুরোধ করি, তাদের কাছে গিয়ে প্রশ্নটা করবে এবং রেকর্ড করে, তোমাদের কাছে প্রায়শই সবার কাছে মোটামুটি মোবাইল আছে, যারা অন্তত এই ভিডিওগুলো শুনছো, এই সত্যের বার্তা শুনছো, তারা ভিডিও করবে এবং প্রশ্ন করবে। প্রশ্ন আমার কাছ থেকে জেনে নেবে। কি প্রশ্ন করবে? তারা যে ভুলভাল উত্তর দেবে না, সেইটা রেকর্ড করে আনবে আর আমাকে পাঠাবে। এবার সে যে কত বড় মূর্খ, সেটার এখানে ভিডিও করে সেইগুলো সব বইয়ের লাইন তুলে তুলে দিয়ে বলবো, তোমরা এই কাজটা করো, শুরু করে দাও। তারা যে কতটা মূর্খ, কতটা পড়াশোনা করে না, আমি প্রশ্নগুলো লিখে দেব, তোমরা মোবাইল নিয়ে সেই প্রশ্ন করবে, ভিডিও করে আমাকে পাঠাবে এবং সেই ভিডিও তাকে নাম জিজ্ঞাসা করবে, বাইট নেবে, নাম জিজ্ঞাসা করবে। অনেক মাতব্বর আছে না, খুব ধার্মিক মনে করে যেগুলো, সেগুলোকে ধরবে, ধরে প্রশ্ন করবে, ছোট ছোট প্রশ্ন করবে, খুব হেসে মিষ্টি ভাষায় প্রশ্ন করবে, ভিডিও করবে, করে সেটাকে পাঠাবে। ও যে কত বড় মূর্খ সেটা প্রমাণ করে দেব, বইয়ের লাইন তুলে তুলে দিয়ে, তার নিচে নিচে ওই লাইনগুলো তুলে দিয়ে তাদের সুন্দর করে তাদের মুখোশগুলো খুলবো। তোমরা শুরু করে দাও সত্যের কাজ, আমি আছি। তারা যে কত বড় মূর্খ, কত বড় নিকৃষ্ট, সেটা প্রমাণ করে দেব, আরো সুন্দর করে প্রচার করব। তোমরা একটু সাহায্য করো। তারা যে গুরুবাক্য প্রতিটা মুহূর্তে পালন করছে না, সেটা প্রমাণ করে দেব। ধর্মের কাজ, সত্যের কাজ এইভাবেই হয়। পৃথিবীতে যত ধর্ম প্রচার হচ্ছে না, সব মিথ্যা প্রচার হচ্ছে। সুতরাং মিথ্যা ধর্ম, মিথ্যা আচরণই করে। এখানে সত্যের কাজ হচ্ছে, তো সত্যের কাজ হচ্ছে কঠোর, সত্য হচ্ছে কঠোর গুণ। সুতরাং সত্য প্রচার করতে এসছি, সত্যের কাজ এইভাবেই হবে।
ধর্মের কাজ এভাবেই হয়, সত্যের কাজ এভাবেই হয়। তোমরা যে মনে করো না কল্পনার জগতে ভাসিয়ে রেখেছো না, ধর্মের যারা কাজ করবে তারা পোলাইটলি থাকবে, তারা তেল মালিশ করবে। আমি তেল মালিশ করতে আসিনি। আমি তেল মালিশ কাকে বলে জানো? প্রশ্রয় দেওয়া। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে তেল মালিশ। এই অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না, অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না। এইটার উক্তি গুরুদেব কোথায় লিখেছে? প্রাণন্তেও মিথ্যা কথা বলিবে না, তোমরা জানিবে তোমরা সত্য স্বরূপের সন্তান। প্রাণন্তেও মিথ্যা কথা বলিবে না, তোমরা জানিবে তোমরা সত্য স্বরূপের সন্তান। সুতরাং এটা বুঝে নাও, বিষয়গুলো পরিষ্কার করো। আমি যে আজকে বিষয়টা তোমাদের জানালাম, তোমরা এভাবে কাজ করা শুরু করো। ছোট ছোট করে ভিডিও পাঠাও, তাদের প্রশ্ন করো, তাদের প্রশ্ন করবে। আমি এখনো বলে দিচ্ছি কি কি প্রশ্ন করবে। সাকার কাকে বলে, নিরাকার কাকে বলে, একটু প্রশ্ন করবে। এবার কি বলে একটু দেখে নিও। গুরু ভিন্ন কাহারও পূজা করিবে না, গুরুদেব লিখেছে। তারা কি বোঝে একটু বলে দিও। কল্পনা মানে মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়। প্রশ্ন করো, সেগুলো ভিডিও পাঠাও, তার মুখোশগুলো খুলবো। পালানোর পথ পাবে না। এইভাবে করো না, এভাবেই কাজ করো। যেমন ওই চারিদিকে যে মিডিয়া যেভাবে কাজ করছে না, মিডিয়া কি জানো? আয়না। একরকম মিডিয়া আছে পৃথিবীতে, দুরকম মিডিয়া আছে। এক হচ্ছে সত্য প্রচার করছে, আর একটা হচ্ছে মিথ্যা প্রচার করছে। দুরকমই থাকে, সব কিছুর ভেতরে থাকে। আমাদের ভেতরে যেমনি খারাপ ভালো দুটোই আছে, তেমনি একটা মোবাইল তোমাকে ভালো করতে পারে, উন্নতির দিকে ধাবিত করতে পারে, আবার তোমাকে সর্বনাশও করতে পারে। সব জিনিসেরই একটা ভালো দিক আছে, খারাপও দিক আছে। তেমনি সব কিছুর ভেতরেই এইগুলো থাকবে, আছে। সুতরাং তোমরা এই যে কয়েকটা কথা বললাম না, যে গুরু ভক্তি করবে কি করে, গুরুকে ভক্তি করবে কি করে? তুমি নিজেকে ভক্তি করো, নিজেকে শ্রদ্ধা করো, নিজেকে পবিত্র করো। গুরু আপন থেকে তোমার ডাকতে হবে না, তোমার ডাকার দরকার হবে না। তিনি এমনি এসে বসে যাবেন। চাও চাও গুরুদেব এসো, বলতে হবে না। তুমি পবিত্র হও, সত্যকে অবলম্বন করো, গুরু আপন থেকে এসে বসে যাবে। সত্যের এত শক্তি, সত্যের এত বড় শক্তি। সত্য একটু ধারণ করে দেখো না, দেখো কত সুখ। এই যে সারা পৃথিবীতে দ্বন্দ্ব লেগে রয়েছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। উন্নতি দেখলে হিংসা হচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। মূল কি জানো? সেটা হচ্ছে সত্য। কারো ভেতরে সত্য নেই। সত্য যতক্ষণ না প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ দ্বন্দ্ব লেগে থাকবে।
ততক্ষণ কাউকে কেউ ভালোবাসতে পারে। ওই জন্য বারবার বলেছি, আগে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো। তুমি আর একজনকে ভালোবাসতে যাচ্ছ, আগে নিজেকে ভালোবাসো না। নিজের ভেতরে সম্মান তৈরি করো না, নিজেকে ভালোবাসো। নিজের ভেতরে তুমি সম্মানিত, আগে সেইটা দেখো। শুধু শুধু এসব কিছু না। নিজেকে না ভালোবেসে তুমি যদি আর একজনকে ভালোবাসতে যাও না, তখনই যন্ত্রণার সৃষ্টি হবে, তার ভুল দেখা শুরু হবে। আর যদি নিজের ভেতরে তুমি ভালো হয়ে যাও না, যে খারাপ আছে না তাকেও ভালো করার শক্তি তোমার তৈরি হয়ে যাবে। এ মজা, বিরাট বড় মজা। তাই সত্যের সুখ অনন্ত, মিথ্যার সুখ, মিথ্যার যে কষ্ট সেটাও অনন্ত। মিথ্যার যে কষ্ট, মিথ্যার যে পাপের পিষ্ট, মিথ্যার যে যন্ত্রণা, সেটাও অনন্ত আছে। আর সত্যের সুখ অনন্ত। তুমি কি চাইছো? মিথ্যাকে অবলম্বন করতে চাইছো? তাহলে অনন্ত অনন্ত ভাবে তুমি নিকৃষ্ট পাপিষ্ট হয়ে নরক, অনন্ত নরককে ধাবিত হতে থাকো। কেননা ভেবে দেখো, ভেবে দেখো, একটু ভেতরে তাকাও, ভেতরে তাকাও। পড়াশোনা তো করেছো, একটু বইটা উল্টে দেখো না, ওটাকে তুমি অন্তরস্থ করে সেটাকে সেইভাবে একটু চলে দেখো না। পৃথিবীতে কোনো ধর্মের ভেতরে, পৃথিবীতে কোনো ধর্মের ভেতরে সত্য নেই। প্রমাণ করবে না? প্রমাণ করো। যদি প্রমাণ করতে না পারো, তোমাকে প্রমাণ করা শিখিয়ে দিচ্ছি প্রতিটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে। গুণ কি বাস্তব না অবাস্তব? গুণ কি কল্পনা? গুণ, এই যে গুণী মানুষ হয়ে উঠছে, গুণের চর্চা করে গুণী হয়ে উঠছে, এই যে দার্শনিক, এই যে বৈজ্ঞানিক, এই যে লেখক, সাহিত্যিক, শিল্পী, এরা কি? এটা বাস্তব না অবাস্তব? এটা বাস্তব না অবাস্তব? কোনটা? তুমি কি, তোমরা কি এই যে এক একজন যে এই যে পার্থিব যে গুণে গুণান্বিত হচ্ছে, সেটাও কি কল্পনা ভাবছো? কল্পনা ভাবছো? কেননা তোমরা তো কল্পনার জগতে ভেসে আছো চারিদিকে। তোমরা কল্পনার জগতে ভেসে আছো, তো এগুলোকেও কি কল্পনার জগতে ভাসিয়ে দিচ্ছ? ভাবছো এরাও মানে এইগুলো কল্পনা না এগুলো বাস্তব? গুণী হওয়াটা বাস্তব না অবাস্তব? আমি প্রশ্ন করলাম, উত্তর দাও। গুণী হওয়া বাস্তব না অবাস্তব? কোনটা? তাহলে মিথ্যা বাস্তব না অবাস্তব? তাহলে পড়াশোনা করাটা বাস্তব না অবাস্তব? সেই পড়াশোনা করার পরে মিথ্যাকে অবলম্বন করা বাস্তব না অবাস্তব? ভেবে দেখে বলছি একটু। গুণ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু গুণী হওয়া যায়, অনুভব করা যায়। অনুভবটা কি বাস্তব না অবাস্তব? গুণী হওয়াটা কি অবাস্তব না বাস্তব? অনুভব করা, যে প্রেম, দয়া, ভক্তি,
করুণা, সরলতা, পবিত্রতা, এই যে অনুভব করছো, সেটার ব্যাখ্যা করছো, সেটার মানে যখন বুঝতে পারছো, সেটা কি, সেই অনুভবটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব, অবাস্তব না। দেবতা, এই যে দেবতা না বলছি না, এই দেবতা না বলে বাস্তব কথা বলি একটু। তোমাদের কাছে তো দেবতা মানে কল্পনা, দেবতা মানেই কল্পনা হয়, ওটা বাস্তব না তোমাদের কাছে। গুণী ব্যক্তি, যেটা বললাম, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, যা বলো, এই যে স্পেসে যাচ্ছে, গবেষণা করছে, বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, শিল্পী, এই যে গুণী ব্যক্তি, এই গুণী ব্যক্তিগুলো কেমন? এই গুণী ব্যক্তির গুণ অর্জন করে হয়েছে তো, পরিশ্রম করে গুণ অর্জন করেছে তো। এই বাস্তব ভাবে নেওয়ার চেষ্টা করো ধর্মকে, এই বাস্তবতা। ওই দেবতা এসব করতে যেও না। তোমরা দেবতা মানেই বোঝো কল্পনা। যেই গুণে ফিরে আসলাম, তখন একটু বাস্তব বাস্তব মনে হচ্ছে তোমাদের কাছে। যেই যে বললাম, শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, যেই বলছি শব্দগুলো, তোমাদের কাছে বাস্তব মনে হচ্ছে। এগুলো বাস্তব মনে হচ্ছে তোমাদের কাছে। আর যেই দেবতার কথা বলবো না, তোমাদের কাছে অবাস্তব মনে হবে, কারণ তুমি মিথ্যায় রয়েছো তো। অন্যের একটি ছবি এনে তোমাকে বললাম এটা তোমার ছবি, তুমি মানতে পারবে না, তাহলে ওই দেবতা ওই মূর্তিতে আসে কি করে? এই নিকৃষ্টতম ভাবনা চিন্তা মস্তিষ্কে ঢোকে কি করে? একটি পাথরকে চুমু দিলে স্বর্গে যাওয়া যায়? বিধর্মীকে মানলে স্বর্গে হুর পাওয়া যায়? আরে দেহই থাকে না, হুর, নারী সুখ। হচ্ছেটা কি? ধর্মের নামে কি? ধর্ম কথা না বললেও ভালো হয়। কি সত্যে ধারণ, এই কথাটা বলি যদি, কি সত্যে ধারণ করে রয়েছো? মিথ্যাকে অবলম্বন করে সত্য ঢোকানোর চেষ্টা করছো? হয় না, হয় না। যতক্ষণ মিথ্যায় আবরণে থাকবে, মিথ্যায় আবরণে যতক্ষণ থাকবে, আর সেইটাকে সত্য করার জন্য অতি চেষ্টা করে যাচ্ছ, এই হচ্ছে তোমাদের কপটতা, মিথ্যাচার, প্রবঞ্চনা। যেমন পড়াশোনা করছো সত্যকে জানার জন্য পড়াশোনা করে, আবার সেই মিথ্যায় কল্পনার জগতে নিজেদের প্রতিষ্ঠা করছো। লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না? তোমাদের ঘৃণা করে না নিজেদের? তোমরা পড়াশোনা করছো। আরেকটি কথা বলি, কথা বলতে শেখো, শব্দ উচ্চারণ করতে শেখো। ঈশ্বর, ঈশ্বর এইখানে লিখেছো না, কয়েকজন লিখেছো ঈশ্বর গুরু শরণাম। ঈশ্বর শয় বয় আছে না, শয় বয় উচ্চারণ করবে। মহাত্মা তয়ময় আছে, তয়ময় উচ্চারণ করবে, নিকৃষ্টতম উচ্চারণ করবে না। ওই মহাত্মা তয় তয় নেই, ওসব উচ্চারণ করবে না। শব্দ বলতে শেখো আগে। দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর না, হৃদয়পুর, হৃদয় হয়,
হ্রি, হ্রিকার হয় হ্রিকার। সুতরাং হৃদয় শব্দ ব্যবহার করবে, শব্দ উচ্চারণ করতে শেখো এবং সেটা প্র্যাকটিস করো। সত্যকে অবলম্বন করো, সত্যকে অবলম্বন করো। পরীক্ষা ঠিক মতন উচ্চারণ করো। কে কি বলছে শোনার দরকার নেই। শব্দ, শব্দ এক, এক না, এক, এ, এ পড়ছো তো, আর যখনই যুক্ত করছো একটা শব্দের সঙ্গে তখন এক হয়ে যাচ্ছে কি করে? শব্দ উচ্চারণ করতে শেখো ভালো করে। আমার ভুল হয়, আমি তো সবে শুরু করেছি, তোমরাও শুরু করো। আমি ওই নোংরার ভেতরে ছিলাম, আমি পরিষ্কার করার চেষ্টা করে যাচ্ছি, তোমরাও করো। সত্যকে অবলম্বন করো, সত্যকে অবলম্বন করো। সত্য যে সুন্দর, তোমার অষ্টপাশ ষড়রিপু সুন্দর হবে কি করে হবে? তুমি যদি সত্য ঠিক মতন ব্যবহার করতে, শব্দ যদি চয়ন ঠিক মতো না করতে পারো, অষ্টপাশ ষড়রিপু ঠিক মতন পালন হবে না, করতে পারবে না। শব্দ সুন্দর করো, কেননা প্রতিটি শব্দ তোমার এই চক্রের সঙ্গে মিল আছে। শব্দ ব্রহ্ম, শব্দ যদি ঠিক মতন উচ্চারণ না করতে পারো, এগুলো শিখতে হবে। কেন রে ভোলো প্রাণনাথে, কেন, কেন, কেন না, হ্যাঁ, কয় জফালা নেই, কে কয় এ কার, এ আছে, একারে একার হয়। সুতরাং কেন রে ভোলো প্রাণনাথে, এভাবে উচ্চারণ করবে। ওই যে চারিদিকে গান গেয়ে বেড়াচ্ছে না, ধর্মের নামে গান গেয়ে বেড়াচ্ছে না, আমি কাদের কথা বলছি জানো? সত্য ধর্ম, ওই যে তথাকথিত সত্য ধর্ম, যারা অসম্পূর্ণ সত্য ধর্ম অবলম্বী, তারা ওইসব গান তোমরা যদি শোনো না, তাতেও পাপ হয়ে যাবে, কারণ শব্দ ঠিক মতন উচ্চারণ করতে পারে না। শেখো, বলো, প্রশ্ন করবে এভাবে গিয়ে, ওই যে বললাম না, এভাবে গিয়ে প্রশ্ন করবে। তুমি একটু একটা নাম দেখিয়ে বলবে, কিভাবে লিখবে? তুমি উচ্চারণ করবে না, তোমার উচ্চারণ শুনলেই যদি তোমার উচ্চারণের মতন বলে, তাহলে তো হবে না। তাকে মিথ্যাবাদী প্রমাণ করবে। তুমি কি করবে? হৃদয় কথাটা লিখবে, বলো তো এটা উচ্চারণ করো তো, ব্যাস ওইটুকুনো রেকর্ড করে নিয়ে চলে আসবে, আমাকে পাঠাবে। এইবার সে যে কত বড় মিথ্যাচার করতে, সেগুলো সুন্দর করে তার আয়না দেখাবো, পালানোর পথ পাবে না। করো এভাবে, আছি, সত্যের কাজ তো সুন্দরভাবে দেখাবো, আয়না দেখাবো। মহা পণ্ডিত মনে করে না, সেই পণ্ডিত গুলোকে ধরবে, ধরে ধরে এইগুলো করো প্রচার। সত্যের প্রচার কি জানো? সত্যকে অবলম্বন করা, সত্যকে প্রতিষ্ঠা করা, সবার ভেতরে সত্যকে প্রতিষ্ঠা করা সত্যের কাজ। সত্য প্রতিষ্ঠা করাই ধর্মের কাজ। সত্য ধর্ম, সত্যই ধর্ম। সত্যকে প্রতিষ্ঠা করাই ধার্মিকের কাজ, সত্য ধারণ করাই ধার্মিকের কাজ। সুতরাং সত্যে কাজ করো। ছোট ছোট যে কোনো মানুষ দেখবে, টেলিকাস্ট হবে, হ্যাঁ, লোভ লাগবে তো, তোমার এই ভিডিওটা যাবে, টেলিকাস্ট হবে, এত এই তারিখে তুমি দেখে নিও, হ্যাঁ, তোমার নামে ভিডিও বেশ সুন্দর করে আপাবে, তার ওই ভিডিওটা নেবে, সুন্দর হেসে মেশে কথা বলবে সুন্দর করে, সে যে কত বড় মিথ্যাচার, সে ধার্মিক ধার্মিক করে, নিয়ে আমাকে দেবে, আমি সুন্দর করে এবার তাদের বানাবো। সত্য প্রতিষ্ঠা করতে হবে তো,
সবার ভেতরে সত্য প্রতিষ্ঠা করতে হবে, কোনো অসুবিধে নেই, করো, আমি আছি। আজকে বিষয়টা একটু অন্যরকম ভাবে বললাম, বিষয় ভাবো, সত্যের কাজ করতে এসছো তো, সত্যে যে আনন্দ বুঝতে পারবে। যারা মিথ্যাচার করে গেছে না, এতদিন ধরে মিথ্যাচার করে গেছে, কি সুন্দর, কালকে যে আমি বক্তব্য রেখেছি সেখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে, কি বলছে, এতকাল ধরে আত্মাকর্ষণের নামে যা হয়েছে পৃথিবীতে সব মিথ্যা প্রবঞ্চনা, সব ভ্রান্ত, মানে মিথ্যা। কেননা এই যে আত্মাকর্ষণ, উন্নত আত্মাকে আকর্ষণ করা, যে কোনো আত্মাকে আকর্ষণ করার মতন শক্তি অর্জন করতে গেলে 7খানা গুণে একত্ব লাভ করতে হয়। তারপর চিনতে হবে, চিনবে কি করে? ওই যে কালকেই প্রকাশ্য করা হয়েছে, চিনবে কি করে? চিনবে কি করে? চিনবে, তোমার কাছে কি ভোটার আইডেন্টি কার্ড আছে, আধার কার্ড আছে, ওই দেবতার আধার কার্ড আছে তোমার কাছে? তুমি যাত্রাপাটি দেখে সেইগুলো চিনবে? মানে তার মতন তো দেখতে না। অন্যের একটি ছবি এনে তোমাকে বললাম এটা তোমার ছবি, তুমি মানতে পারবে না। গুণী হয়েছে কি, এই যে এক একজনের কথা বললাম, এই যে দার্শনিক, এই যে লেখক, সাহিত্যিক বড় বড় হয়ে উঠেছে, তারা কি সত্যকে অবলম্বন করে না মিথ্যাকে অবলম্বন করে? শোনা মানা, এ মূর্খ, তোমরা কি এইটুকু মাথায় ঢোকে না যে তারা সত্যকে অবলম্বন করেছে? তাহলে ওই দেবতা কি সত্য, যাদের বলছো দেবত্ব বানিয়ে বসে আর রয়েছ না, তারা কি সত্যকে অবলম্বন করে এসছে? না তো ওই মূর্তির ভিতরে ঢুকবে কি করে? ওটা তার বলবে কি করে? তুমি তাকে মিথ্যাবাদী বানাচ্ছ। ঢকো 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 ঢকো, আবার বলছো কি দেবতার প্রাণ সঞ্চার করছে। ভাবলে অবাক হতে হয়। ভাবলে অবাক হতে হয়। কি পড়াশোনা করো, পড়াশোনা করার পরেও এইরকম মিথ্যাকে অবলম্বন করে চলছো। তোমাদের ঘৃণা করে না নিজেদের তাকাতে? ভেতরটা ঘৃণা করে না? লজ্জা করে না তোমাদের ভেতরটা? দেখে লজ্জা করে না এগুলো দেখে, যে চারিদিকে মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়, মিথ্যা মাত্র নরকে যেতে হয়। সেই মিথ্যা তুমি ভাববে না। কোন দেবতার নাম তোমার ভাবনা চিন্তায় যত তুমি ভাবা মানেই হচ্ছে ওই কল্পনাকে তুমি বাস্তবে নিয়ে ভাবছো, সেটা মিথ্যা। তুমি বলার সাথে সাথে তোমার ওই কল্পনার মূর্তিটা তোমার ভেতরে চলে আসছে। তুমি চিনবে কি করে এটা কোন জন, কোন আত্মা? তার অনুভবও হবে না। তুমি যদি না জানো, প্রধানমন্ত্রী এসে দাঁড়িয়ে থাকলেও তার অনুভব হবে না তোমার ভেতরে। তুমি যদি না জানো, সে যদি দাঁড়িয়েও থাকে তার অনুভবও হবে না, দেখা তো দূরের কথা। তোমার অনুভব যদি না হয়, তাকে তুমি তার সম্বন্ধে কিছু নাই জানো, তাহলে তাকে আনবে কি করে তোমার আত্মায়? ওই যে 7খানা গুণে একত্ব লাভ করবার পরে শক্তি জন্মে, এটা ঠিক, কিন্তু শক্তি জন্মালো আত্মা আকর্ষণ করবার মতন। এইবার আত্মাকে চিনতে হবে তো, পারলৌকিক আত্মাকে চিনতে হবে তো, ইনি এইজন।
ইনি এই উন্নত আত্মা, এইটাকে চেনার শক্তি কি তোমার? কিভাবে তুমি চিনবে? কিভাবে? সেটাই কালকে বলা হয়েছে। এটা বিজ্ঞান, এটা অবাস্তব কিছু বলছি না। তুমি চিনবে কি করে? হে সত্যের পূজারী, কেননা আমি সত্যের পূজারী কেন তোমাদের বলছি জানো? সত্যস্বরূপ পরমপিতা তোমার ভেতরে রয়েছে, সত্য তোমার ভেতরে আছে। তুমি যে আস্তরণ করে রেখেছো, তাই তুমি নিকৃষ্ট হয়ে রয়েছো। তুমি উৎকৃষ্ট হতে পারো, সত্যকে অবলম্বন করো, উৎকৃষ্ট হয়ে যাবে। নিজেকে একটু একটু ভাবো, এই সত্যগুলো জানো। তুমি যখন চিনতে পারবে, চিনবে কি করে? তুমি যদি সেই গুণে গুণান্বিত হও, কেননা তোমার কাছে তো তার রূপ নেই, তোমার কাছে রূপ নেই, বাজারের রূপ না। তোমার বাজারের রূপ তুমি মাথার ভিতরে ঢুকিয়ে রয়েছে, ওটা মিথ্যা। বাজার বললাম চারিদিকে যেগুলো দেখছো না, সেগুলো হচ্ছে বাজার। ওই বাজারের মাথার ভিতরে ঢুকিয়ে রেখো না, তাকে তুমি চেনো না। চিনবে, তারপরে তো অনুভব করতে পারবে, তারপরে তো তাকে অনুভূতি, আত্মার অনুভূতি এবং আত্মদর্শন, বিষয়টা আলাদা। অনুভূতি আগে দরকার, তারপরে আত্মাকে, সেই আত্মা তারপর তোমার শক্তি অর্জন করলো। তুমি ট্রেনিং নিয়েছো, প্লেন চালানোর ট্রেনিং নিয়েছো, এইবার তুমি যুদ্ধ বিমান চালানোর ট্রেনিং নিয়েছো, এইবার তোমাকে একা ছেড়ে দেওয়া হলো। যতক্ষণ না ছাড়া হচ্ছে তোমাকে, তোমার ট্রেনিং যখন দেয় তখন একজন পিছনে থাকে। এবার সেই একই বিষয় তোমাকে ট্রেনিং দেওয়া হয়েছে। ওই যে একটা একুত্ব পেলে দেবদেবীর সঙ্গে কথোপকথন ওসব হয়, তখন তাদের চিনতেও পারবে না, তাদের নামও জানো না। ওটা একটা প্রক্রিয়া, ট্রেনিং। আর এটা, এই যে আত্ম অনুভূতি, আত্মদর্শন, এটা হচ্ছে মূল বিষয়। চিনবে কি করে? তোমার কাছে তো আধার কার্ড নেই, তোমার পরিচয়পত্র নেই, তো তাহলে ওই মহাত্মা তো আসবে কি করে? তাই পরিচয়পত্রের জন্য তুমি নিজেকে গুণান্বিত করো, তার থেকে বেশি গুণী হতে হবে, না হলে তার সমান সমান গুণী যদি হতে পারো, তাহলে তুমি তাকে অনুভব করতে পারবে এবং তাকে দর্শন করতে পারবে। তারপর তোমার ওই যে সাতখানা শক্তি হয়েছে, সাতখানা গুণে একত্র হয়েছে, তারপর তুমি তাকে তোমার দেহে আকর্ষণ করতে পারবে। এই হচ্ছে বিষয়। সুতরাং সারা পৃথিবীতে না ভণ্ডামিতে ভর্তি। পরিষ্কার করে তোমাদের কালকেও বলা হয়েছে, আজকেও বলে দেওয়া হলো, বিষয়গুলো পরিষ্কার করো, ভাবো। হে সত্যের পূজারী, তোমরা একটু ভাবো, আমি সাহায্য করব, সত্য প্রতিষ্ঠা করতে এসছি, অনবরত সত্যের জন্য পরিশ্রম করে যাচ্ছি, তোমরা একটু সাহায্য করো, কোনো অসুবিধা নেই। দেখো না সত্যে কত আনন্দ, কত আনন্দ। আমি আছি, সাহায্য করব, আর যেভাবে বললাম সেভাবে করো। মূল বিষয়, আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, সেই বিষয়টা এর ভেতরেই আছে, বিষয় থেকে সরিনি। সত্যকে অবলম্বন করো, গুরুভক্তি হয়ে যাবে। গুরুভক্তির নামে চারিদিকে কি চলছে? মিথ্যাচার, প্রবঞ্চনা। এই মহাত্মা এসছে, আমাকে ন্যায়টা বলে দিয়েছে, এইসব না ভণ্ডামি, না একটু বন্ধ করতে হয়।
সব ধরা পড়ে যাবে। প্রমাণ দেখাতে হবে তো, প্রমাণ, সোজা কথা, প্রমাণ দেখাতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো, প্রমাণ একদম হাতে নাতে প্রমাণ দেখাতে হবে। কত তারিখে তুমি কি বলেছো সেইটা হয়েছে কিনা সেটার প্রমাণ দেখাতে হবে তো। এখানে যেগুলো সুন্দরভাবে একদম সুচারু রূপে হয়, সমস্ত কিছু রেকর্ডিং থাকে এখানে, এখানে লিখিতভাবে সমস্ত কথা থাকে একদম প্রমাণ দিয়ে। ওসব ভুজুম ভাজুম দিলে হবে না যে আমাকে এইসব এই মহাত্মা এসে বলে দিয়ে গেছে, ওটা এসে বলেছে, সব ধরা পড়ে যাবে। নিশ্চিন্ত থাকো, সত্য এত সুন্দর জিনিস না, তোমার সমস্ত পোল খুলে ফেলা যাবে, অসুবিধা নেই। গুণ এমন একটা জিনিস, গুণ দিয়েই পরীক্ষা করতে পারে। তোমরা কি, হয়তো তুমি গুণী হওনি, কিন্তু ওই যে লেখাগুলো রয়েছে সেইটা দিয়েই প্রমাণ। পুরো খবর কখনো মাথার ভিতরে ঢোকাবে না, প্রমাণ চাইবে। প্রমাণগুলো হাতে নাতে প্রমাণ আছে এখানে। যে যে সিদ্ধিগুলো ব্যবহার করা হয়েছে, যাদের ভিতরে ব্যবহার করা হয়েছে, তারা সম্মুখে ব্যক্ত করছে, এইটা হচ্ছে প্রমাণ। গুরুদেবের নিজের একার কথা ছিল, এখানে আমার কথা, এবং যারা কৃপা পেয়েছে তাদের, এখানে দুটো প্রমাণ রয়েছে। গুরুদেবের একটা প্রমাণ, এখানে দুটো প্রমাণ রয়েছে। সুতরাং প্রমাণ ছাড়া কোনো কিছু করবে না, প্রমাণ রাখবে, এবং সবার সুন্দর পোল খুলে দেওয়া যাবে। যে 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 ভাবের কথা না, ভাবের কথায় ভিজবে না, সত্য ভাব না, ভাবের কথায় বুঝবে না। এই যে যতই যে মিথ্যাচার রয়েছে না, তারা কিন্তু ভাবের বন্যায় বইয়ে দেবে তোমাকে। মায়ার আশু প্রলোভনে মুগ্ধ হয় জনগণ, শেষে নরক পতনে দুঃসহ যাতন। মা খা, ওই মিথ্যা মূর্তিকে খাওয়াচ্ছে মা, আর সেইগুলো দেখে মোহিত হচ্ছে সবাই। তোমরা তো তাই। শেষে নরক পতনে দুঃসহ যাতন। আরে মিথ্যা অবলম্বন করে ওটা খাবেও না, ও মূর্তি খায় না, ওটা কালী না, এটা সত্য, ওটা সত্য। পড়াশোনা করেছো না? পড়াশোনা করেছো, অস্বীকার করতে পারবে এটা না? তাই ওই মায়ার আশু প্রলোভনে ওই যে ভাবের কথা বলছে না অনেকে, আমাকে গুরুদেব এসব বলেছে, ওটা বলেছে, ওটা বলেছে, এসব ভাবের কথা না, ভেজিয়ে রাখো। প্রমাণ চাইবে, প্রমাণ দেখাও, প্রমাণ। ওইসব ওসব গল্প কথা শুনবো না। ওই দেখো না নিখিল হীরা, ওই যে মহাত্মা নিবারণের ওইখানে তুলে ধরা হয়েছে, মহাত্মা নিবারণ না বুঝেই আত্মাকর্ষণ বলেছে, সেটাকে প্রতিষ্ঠা করেছে, ওসব মিথ্যা। ওই গুণে গুণান্বিত হয়নি তো মহাত্মা নিবারণ, ওই গুণে গুণান্বিত হয়নি, ওই জন্য বুঝতে পারেনি তো ওটা আত্মাকর্ষণ সঠিক কিনা। ওই যে রাসবিহারী বর সর্বনাশ করেছে, ওই যে দিলীপ বিশ্বাস সর্বনাশ করেছে, বুঝতে পারেনি। এইবার এই গুণগুলো দিয়ে দেখে নাও, কোনো অসুবিধা নেই। এগুলো সবই যে মিথ্যাচার করেছে সেটা পরিষ্কার এই গুণগুলো দেখে। এই গুণগুলো, আর এই গুণগুলো গুরুদেব লিখেছে তো, একটু তুমি করে দেখো না, করে দেখো, তখনই বুঝতে পারবে কতগুলো ভণ্ডামি করেছে। একদম পরিষ্কার, পরিষ্কার হয়ে যাবে, নিশ্চিন্ত থাকো। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর আগের থেকে এই যে ভণ্ডামি গুলো করে এসছে, সেই জন্য বলেছে গুরুদেব, যা তো কাল হয়েছে সবই ভণ্ডামি, সবই ভ্রান্ত, মিথ্যা। চিনতে পারে না তো, আমি তো ওই জন্য বারবার বলছি, চিনতে পারবে কি করে? জটাধারী আছে কয়েকশো, কয়েকশো জটাধারী আছে, দাঁড়িয়ে আছে, ওই রকম বলিষ্ঠ চেহারা ওরকম আছে। তাহলে এবার চিনবে কি করে কোনজনকে? সবাই আলাদা আলাদা, চিনবে কি করে? তার তো আধার কার্ড নাই তোমার কাছে, পরিচয় পত্র নেই তো, তুমি চিনবে কি করে?
সাবধান, সখী সাবধান বলে আজকের শেষ করলাম।